বিকাল নিয়মিত 3 মাস পাঠান। 3 মাসের মধ্যে যদি আপনার বাচ্চা কিছু না পারে, পরে আমাকে এসে বলবেন যে আমার বাচ্চা কি শিখলো। কিন্তু নিয়মিত আসতে হবে। সকাল থেকে রাত্র 9টা পর্যন্ত মাদ্রাসায় যে আমাদের ক্লাস হয়, এই ক্লাসটা প্রতিদিন নিয়মিত হচ্ছে। এখন যদি আপনার বাচ্চা সকালে না আসে, মনে করেন সকালে ফজরের পরে 6টা থেকে ক্লাস শুরু হয়, আরবি ক্লাস হয়। তো আরবি ক্লাসে আপনার যারা আমপারা পড়ে তারা আমপারা পড়ে, যারা কোরআন শরীফ পড়ে তারা কোরআন শরীফ পড়ে, আর যারা কায়দা পড়ে তারা কায়দা পড়ে। এখন মনে করেন যারা কায়দা পড়ে তাদের হরকতের একটা বিবরণ চলতেছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমি সে জিনিসটা 5টা বাচ্চাকে পড়াইছি। এখন আপনার বাচ্চা সকালে ঘুমায় থাকলো, আসলো না, সে আসলে জোহরে পড়ে। সকালে যে পড়াটা পড়াইছি এই পড়াটা কি জোহরের পর আমার আবার পড়ানো সম্ভব হবে? সম্ভব হবে না। আপনার বাচ্চা কিন্তু পিছিয়ে গেল। এই যে তার মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করতেছে যে আমি তো পারি না, আমি তো পারি না, আমি তো পারি না। এই যে পারি না, এই পারি না থেকে কিন্তু মাদ্রাসা আসতে চায় না। মূল সমস্যাটা কিন্তু এই জায়গায়। যদি একটা বাচ্চা পড়া পারে তার কিন্তু মাদ্রাসা আসতে ভালো লাগবে। তো আপনি মনে করেন আপনার বাচ্চাকে একটু ঘুরতে নিয়ে গেলেন বা 5 দিন কামাই করলেন, তো 2-3 দিনের যে কামাইয়ের পড়াটা সে যে পারলো না, পরবর্তীতে মাদ্রাসা আসার পর দেখতে পড়াটা আগায় গেছে। এই যে তার মনের মধ্যে একটা ভয়, এই ভয়ের কারণে কিন্তু সে মনে করেন মাদ্রাসা আসতে চায় না, করতে চায় না, পালায় যায়, আসে না। এই অভিযোগ হুজুর মারে, গায়ে হাত না তোলার পরেও অভিযোগ আসে যে হুজুর মারে। আর কেন, কারণটা কি? আমাদের এই জায়গায় মূল সমস্যাই আপনারা বাচ্চাদেরকে নিয়মিত পাঠান না। সকালে আসে তো বিকালে আসে না, বিকালে আসে রাত্রে আসে না। তো বিকালে যে বাচ্চারা আসুন না, বিকালের পড়াটা কি হবে? আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হলাম, 3 মাস নিয়মিত আপনার বাচ্চাকে 3 মাস পাঠান। 3 মাসের মধ্যে যদি আপনার বাচ্চা চলাফেরা, আচার আচরণ সব দিকে যদি উন্নত না হয়, তখন আপনি আমাকে এসে বলবেন যে হুজুর 3 মাস তো চলে গেছে, আমার বাচ্চা তো কিছুই পারে না, তা হাদিস বলতে পারে না, একটা ঘুমের দোয়া বলতে পারে না, খাইতে বসে একটা দোয়া পড়ে না, বাসায় গিয়ে ঘুম থেকে উঠে দোয়া পারে না। এই যে অভিযোগগুলো আপনাদের অনেক সময় আসেন, গার্ডিয়ানরা বলেন যে হুজুর আমার বাচ্চা তো ঘুমের দোয়ায় পারে না, কি পড়ান না পড়ান কি তা বুঝি না। তো আপনার বাচ্চাকে নিয়মিত পড়ান, ইনশাল্লাহ আশা করি আপনার বাচ্চা 3 মাসে, আমি আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনাদের বাচ্চাদের প্রতি যে মেহনত করব, মেহনতের আগে উপস্থিত সংখ্যাটা বাড়াইতে হবে। আমি নতুনভাবে আবার যদি পড়ানো শুরু করি, আপনার বাচ্চা যদি না আসে তাহলে তো 10 দিন পর 15 দিন পর অনেক বাচ্চারা আসে, 5 দিন পর আসছে। 5 দিনে আপনার 3টা হাদিস পড়াইছি। মনে করেন ঘুম থেকে ওঠার দোয়া পড়েছি, ঘুম থেকে ওঠার দোয়া পড়েছি, ঘুমান দোয়া পড়েছি, এই দোয়াগুলো সে পারবে? কখনোই পারবে না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার বাচ্চাকে আপনারা নিয়মিত পাঠান। আর আমাদের মাদ্রাসার একটা রুটিন হয়েছে, আপনারা রুটিনটা অবশ্যই আমাদের থেকে কানেকশন করে নেবেন। আর আপনার বাচ্চাদের যে কোনো সমস্যা হোক আমাদের